আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট। আজকে আমি আপনাদের ফ্র্যাকচার রোগীরা কীভাবে এক্সিলারি ক্রাচ ব্যবহার করবেন এবং এক্সিলারি ক্রাচ দিয়ে কীভাবে হাঁটবেন সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমার হাতে যে দুইটা জিনিস দেখতেছেন, এটাই আমরা বলে থাকি এক্সিলারি ক্রাচ। কারণ হলো এটা আমাদের বগলে সাপোর্ট দেয়। আমাদের যে এক্সিলা থাকে, যেহেতু আমরা এক্সিলাতে সাপোর্ট দিই, এই জন্য এটাকে আমরা বলি এক্সিলারি ক্রাচ। এক্সিলারি ক্রাচের মধ্যে প্রথমে একটু দেখাই আপনাকে, নিচে আমাদের একটা রাবার গ্রিপ থাকে। এই রাবার গ্রিপটা হলো আমাদের যাতে পিছলাই পড়ে যায় না যায় সেটার কারণে হয়ে থাকে। এবং এখানে দেখেন অনেকগুলো ফোঁটা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তো এই ফোঁটাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনি এখানে ক্লিক করবেন দুই পাশে, দুই পাশে ক্লিক করলে আপনি এটাকে বড় এবং আবার যদি ক্লিক করেন তাহলে এটাকে ছোট করতে পারবেন। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কতটুকু বড় এবং কতটুকু ছোট করবো আমরা সেটা নির্ভর করবে রোগীর হাইটের উপরে। তো এটাকে সাইড পার্ট বলি আমরা, এটাকে হ্যান্ড গ্রিপ বলি, এটাকে এক্সিলারি পার্ট বলি। তো প্রথম কথা হলো আমার যে এক্সিলা, এই এক্সিলা থেকে এটা আমার 5 সেন্টিমিটার নিচে থাকবে, 3 to 5 সেন্টিমিটার। সেই হিসেবে আমরা 3 আঙ্গুল চিলা। আমার এক্সিলারি যে বগল, এই বগলটা 3 আঙ্গুল নিচে থাকবে, ঠিক আছে। 5 আঙ্গুলও থাকতে পারে, কিন্তু আমরা নর্মালি 3 থেকে 5 আঙ্গুল, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, 3 থেকে 5 আঙ্গুল বা 3 to 5 সেন্টিমিটার বলে থাকি। তো এটা আপনার নিচে থাকবে। আর হ্যান্ডটা থাকবে আমাকে এমনভাবে থাকতে হবে, এই যে এলবোটা দেখতেছেন, এলবোটা আমাকে রিল্যাক্সে থাকতে হবে। অর্থাৎ এটা আমার ক্ষেত্রে, আমার হাইটটা একটু বেশি, আমার ক্ষেত্রে এটা কিন্তু আমি এভাবে খুলে, যেখানে গ্রিপ আছে এটা কিন্তু আমি খুলতে পারবো। এটা খুলে এই জায়গাগুলো নিচু করলে আরেকটু নিচে, আরেকটু উঁচু করলে আরেকটু উপরে হবে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে 2 নম্বরে দিলে ভালো হয়, 2 নম্বর দিলে আমার গ্রিপটা ভালো হবে। কিন্তু আমার রোগীর ক্ষেত্রে এখানে থাকলে ভালো হবে, কারণ আমার রোগীর হাইট আমার থেকে একটু কম। এটাও আমরা খুলে উঁচু নিচু করতে পারি। এই যে এখানে যে পোর্টগুলো দেখতেছেন, উপরে যদি করি সেক্ষেত্রে এই পোর্টগুলো উপরে করলে এই জায়গাটা একটু ছোট হবে, যাদের হাত ছোট, হাইট ছোট, আর যাদের হাত লম্বা তারা এই নিচেরগুলোতে ব্যবহার করবে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ ধরি যে 3 to 5 সেন্টিমিটার ফ্রম দ্য এলবো, অর্থাৎ বগল থেকে আমাকে 3 আঙুল নিচে এটাকে রাখতে হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হলো, আমি যে যদি ধরে খালি পায়ে আছি, আমার প্রথম কাজ হলো আমাকে 2টা ঘা এইভাবে সোজা করে রাখতে হবে, ঠিক আছে। তো সোজা রাখার পরে এখান থেকে, অর্থাৎ আমার এই পা থেকে এটার দূরত্ব কত হবে, হ্যাঁ, এটার দূরত্ব আমরা করি যে 15 সেন্টিমিটার, মানে 15 সেন্টিমিটার ল্যাটারালি অ্যান্ড 15 সেন্টিমিটার সামনে ফ্রন্ট। এখান থেকে এখানে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার সামনে, এখান থেকে এটুকু হবে 15 সেন্টিমিটার, এখান থেকে এটুকু হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে। এখন মনে করেন আমার ডান পা ভেঙে গেছে, ঠিক আছে, তাহলে আমি হাঁটবো কীভাবে? তো যদি আমরা ডান পা ভেঙে যাই, হাঁটবো কীভাবে? কারণ আমার ডান পায়ে প্লাসটা দেওয়া আছে, যেমন আপনার ক্ষেত্রে বাম পায়ে, তাহলে বাম পায়েটাই দেখবে, আমার বাম পায়ে প্লাসটা দেওয়া আছে। তাহলে আমার প্রথমত হলো আমাকে ক্রাচের সামনের অংশটুকু আগাই দিতে হবে, দিয়ে আমার বগলটা এটার উপরে কী করতে হবে? ভর দিতে হবে, ঠিক আছে। তো হাঁটার নিয়মটা হলো, কারণ আমার রোগীও যেমন বাম পা ভেঙে গেছে, আমার বাম পাটা তো উঁচুর দিকে থাকবে, তাহলে আমার বাম পা উঁচুর দিকে থাকলো, তাহলে আমি হাঁটবো কীভাবে? গ্রিপ ঠিক রেখে এখান থেকে এইটুকু 15 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার সামনে আমাকে গাছটা আগাই দিয়ে বগলটার উপরে এখানে ভর দিতে হবে, সাথে হাতের একটা গ্রিপ থাকবে, ঠিক আছে। এই 2 পায়ে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এই আগাই গেলাম, ঠিক আছে। তাহলে আমার কি হলো যে আমার পুরো ভরটা আমার এই দুইটা বগলের যে ক্রাচের উপর দিয়ে গেল এবং এটা আমার বগলের উপর দিয়ে গেল, এই, ঠিক আছে। তো আমরা এক এক রোগীদের ক্ষেত্রে প্রোটোকল এক এক রকম দিয়ে থাকি। সেটা হলো যে বগলের লেন্থটা, এইটা থেকে এই বগলের লেন্থটার একটা ব্যাপার থাকে, হ্যান্ড গ্রিপের একটা ব্যাপার থাকে। এক্সিলারি ক্রাচ ব্যবহার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার এই জায়গাটা যেন অবশ্যই নরম থাকে, আমার এই জায়গাটা যদি প্যাডেড আছে, অনেক বেশি প্যাড থাকে,
যদি আমরা প্যাড ব্যবহার না করি তাহলে দেখা যায় যে যারা অনেকদিন এটা ব্যবহার করে তাদের এই বগলের এই জায়গাটা ঘাও হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে এই হাতটা প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে? এটাকে আমরা বলি অফ পলস। তো দেখা যায় যে অনেক রোগী আমাদের কাছে নিয়ে আসে যে স্যার আমি 3 মাস বা 6 মাস এটা ব্যবহার করতেছি, ব্যবহার করার পরে আমার এই হাতটা বেশি দুর্বল লাগে, আমার বগলে ব্যথা হয়, আমার কনুইতে ব্যথা হয়। এই জন্য উচিত হলো যে হাইট এবং যে আমরা যেভাবে হাঁটি এভাবে মেনটেন করা। এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হলো আমরা ছোটোবেলায় কিতকিত খেলছি অনেক, এইভাবে লাফ দিয়ে দিয়ে খেলছি। তো যারা বায়ো আর কি মানে আমাদের বাম পা দিয়ে কিতকিত খেলছে ছোটোবেলায়, এটা কিন্তু কিতকিত খেলার মতোই হাঁটা। ডান পায়ে হইলে একটু অসুবিধা হয় হাঁটতে, কিন্তু এরপরেও আপনি আস্তে আস্তে যখন হাঁটবেন আপনার এটা কী হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আমাদের রোগীদেরকে প্রথমে ফ্র্যাকচার হলে প্রথমেই এক্সিলারি ক্রাশ দিয়ে দিই। এটার দাম বেশি না, 1000 থেকে 1200 টাকা নেয় এবং এটা অনেক ভালো প্যাডেড এবং ভালো মানের এটা। তো আপনারাও চেষ্টা করবেন যে এরকম প্যাডেড ভালো মানেরটা ইউজ করতে, তাহলে আপনাদের কমপ্লিকেশনগুলো হবে না। তো আমার রোগীকে আমি দেখাই দিলাম কীভাবে ক্রাশ ব্যবহার করবেন। আপনি তো বুঝতে পারছেন কীভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? হচ্ছে বালিশ দিয়ে রাখবেন, ঠিক আছে? 2টা বালিশ দিয়ে পাটা উঁচু করে রাখবেন, আর বললাম তো ছোটো একটা টেবিল ফ্যান দিবেন, আর পায়ের আঙুলগুলো সবসময় নেওয়া, ঠিক আছে? তো ভালো হয়ে যাবেন, চিন্তা করার কিছু নয়, আল্লাহ আল্লাহ করেন। আর আপনাকে 1.5 মাস অবশ্যই রেস্টে থাকতে হবে। আর যেভাবে এটা দেখাই দিলাম এভাবে আস্তে আস্তে ধরে আপনাকে হাঁটতে হবে, ঠিক আছে? বসে থাকার দরকার নেই, আপনি এটা ধরে ধরে হাঁটতে পারবেন, চিন্তা করার কিছু কারণ নাই, ঠিক আছে? তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ফ্র্যাকচার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যে কোনো ফ্র্যাকচার রোগী ভাঙার পরে আমরা তাদেরকে এক্সিলারি ক্রাশ দিই, বিশেষ করে লোয়ার লিম্বের ফ্র্যাকচারের ক্ষেত্রে। তো কীভাবে ক্রাশ ব্যবহার করবেন আমার মনে হয় আপনারা খুব ভালো মতোই বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।